আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব লা রাইব, কোনো সন্দেহ নাই, ফিহি, তার মধ্যে, হুদাল লিল মুত্তাকিন, এই কিতাব প্রথম কথা হচ্ছে মানুষের ভিতরে তাকওয়া সৃষ্টি করে। কি করে? তাকওয়া সৃষ্টি করে। এই কথাটাকে আল্লাহ তাআলা ঘুরিয়ে বলেছেন যে এটা মুত্তাকিদের জন্য হেদায়েত। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে এই কিতাবের দ্বারা মানুষের ভিতরে তাকওয়া সৃষ্টি হয়, এই কিতাবের দ্বারা মানুষ মুত্তাকি হয়, এবং তাদের জন্য এই কিতাব সরল সঠিক একটি পথ দেখাবে, অর্থাৎ হেদায়েতের পথে এই কিতাব আমাদেরকে নিয়ে যাবে। দ্বিতীয়, আমি রমজান বিষয়ে যে আয়াত তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, সেখানেও আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের প্রতি এই রমজানকে ফরজ করেছি, তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করেছি। কেন? যাতে তোমাদের ভিতরে তাকওয়া সৃষ্টি হয়। তাহলে বোঝা গেল কোরআন এবং রোজা, এই দুইটা জিনিস মানুষের ভিতরে কি সৃষ্টি করে? তাকওয়া সৃষ্টি করে। তাহলে কোরআন এবং রমজানের মধ্যে অবশ্যই সব সময় একটা সম্পর্ক ছিল। প্রত্যেকটা নবীর উম্মতের প্রতি আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছেন, সেই কিতাব আল্লাহ তাআলা রমজান মাসে নাজিল করেছেন। আমরা আজকের আলোচনা খুব খেয়াল করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফিআন, রোজা এবং কোরআন বান্দার জন্য আল্লাহ তাআলার কাছে শাফাআত করবেন, সুপারিশ করবেন। রোজা বলবে, হে রব, আমি একে দিনের বেলায় খাদ্য এবং পানীয় থেকে বিরত রেখেছি, কাজেই তার পক্ষে আমার সুপারিশ আপনি গ্রহণ করেন। কে বলবে? রোজা বলবে, দিনের বেলা আমি এই বান্দাকে খাদ্য, পানীয় এবং স্ত্রী সহবাস, যত রকম রোজা ভঙ্গকারী কাজ থেকে আমি দিনের বেলায় তাকে বিরত রেখেছি। আল্লাহ, আজকে আমার সুপারিশ তার জন্য আপনি কবুল করেন। সুবহানাল্লাহ। এরপরে কোরআন বলবে, আল্লাহ, আমি রাতের বেলায় তাকে ঘুম থেকে বিরত রেখেছি, রাত্রে আমি তাকে ঘুমাতে দিই নাই। রাত্রির বেলা সে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, তখন সে ব্যক্তি আমাকে তেলাওয়াত করেছে, কাজে আজকে তার প্রতি আমার সুপারিশ আপনি গ্রহণ করেন। সুবহানাল্লাহ। তার মানে রোজা এবং কোরআন, এই দুইটা জিনিস কাল কিয়ামতে সুপারিশ করে আমাকে আপনাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা খুব খেয়াল করবেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় বলতেন, যে ব্যক্তির অন্তরে গুনাহ রয়েছে, যে ব্যক্তি গুনাহগার, সেই ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত করলে ভালো লাগে না, তার মন ভরে যায়। একবার দুইবার তেলাওয়াত করলে তার কাছে আর ভালো লাগে না, বিরক্ত লাগে, সে উঠে চলে যায়। আর যে ব্যক্তি গুনাহ করে না, যার অন্তর গুনাহ থেকে পরিষ্কার, গুনাহ থেকে পবিত্র, সেই ব্যক্তির কাছে কোরআন তেলাওয়াত যতই করে, এই কোরআন যতই তার কাছে পড়া হয়, সে শুনে, কখনোই তার মন ভরে না। তিনি বলেন, মান আহাব্বাল কোরআন, যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসে, আহাব্বাল্লাহু ওয়া রাসূলা, সেই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলো। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, সেই ব্যক্তি যেন আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসলো। এরপরে তিনি বলেন, ওয়ামান আহাব্বা আহাদুকুম, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন কাউকে ভালোবাসে, কাউকে যখন কোন ব্যক্তি বেশি ভালোবাসে, তার আলোচনা তার কাছে কখনো বোরিং লাগে না, তার আলোচনা কখনো তার মন ভরে না। ধরেন, দুনিয়াতে আপনি কাউকে ভালোবাসেন, হইতে পারে আপনি কারো নিজের কোনো আত্মীয় স্বজনকে ভালোবাসেন, অথবা এমন কোন বন্ধু আছে যে বন্ধুর আলোচনা আপনার কাছে করলে আপনার কাছে ভালো লাগে। কখনো ওই বন্ধুর আলোচনা, ওই বান্ধবীর আলোচনা, ওই গার্লফ্রেন্ডের আলোচনা, ওই প্রেমিকার আলোচনা আপনাকে বোরিং করে না, কখনো তার আলোচনা শুনে আপনার মন ভরে না। ঠিক তেমনি ভাবে কোরআনকে যে ব্যক্তি ভালোবাসবে,
কোরআনকে যে ব্যক্তি নিজের সংবিধান হিসাবে মেনে নিবে, কখনো তার কাছে কোরআনের তেলাওয়াত করলে তার মন ভরবে না। সে তেলাওয়াত শুনবে, আরো শুনতে মন চাইবে, আরো শুনতে মন চাইবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবীগণ তারাবিহের নামাজের মধ্যে এরকম শুধুমাত্র 2 রাকাত তারাবি করতে তাদের 2 ঘন্টা সময় লাগতো। সুবহানাল্লাহ। আর আমরা 2 রাকাত নামাজ খতমে তারাবি যখন পড়ি, 2 রাকাত নামাজ পড়ি, আমরা নামাজের মধ্যে ঘুমিয়ে যাই, তখন আমাদের ঘুম ভাঙে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যাই, ঠিক কিনা? আমরা হয়তো বা ঘুমে থাকি, জিমাই, অথবা আমরা দুনিয়ার হিসাব নিকাশ নামাজের মধ্যে করি। আমাদের ঘুম তখন ভাঙে যখন ইমাম সাহেব আল্লাহু আকবার বলে রুকুতে যায়, তখন তাড়াতাড়ি আমরা রুকুতে যাই, এর আগে আমাদের কোনো খবর থাকে না। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবীগণ 2 রাকাত নামাজ পড়তে 2 ঘন্টা সময় লাগতো। এইভাবে তারা 2 রাকাত 2 রাকাত করে এরকম পুরা রাত কিয়ামুল লাইল অর্থাৎ তারাবিহের নামাজ পড়তেন। আর আমরা 2 রাকাতে 5 মিনিটের বেশি সময় গেলে আমরা হুজুরকে বলি একটু তাড়াতাড়ি করেন, ঠিক কিনা? আরো চালু হবে। তাহলে কোরআনকে যারা ভালোবাসে, কোরআনকে যারা কদর করে, কোরআনের প্রতি যাদের ফিকির আছে, তাদের সামনে কোরআন যত তেলাওয়াত করা হোক তাদের কখনো বোরিং লাগে না, বিরক্ত লাগে না, মন ভরে না। বরঞ্চ তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয় তাদের ঈমান তত বেশি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ খেয়াল করেন, একজন ইমাম বলেছেন কোরআনের সাথে মানুষের সম্পর্কটা এমন হবে যেমন একজন বর করে নতুন বিবাহ করলে ঠিক ওই বাসর রাতের জন্য বর করে অপেক্ষা করে, ঠিক তেমনি ভাবে আমাদের সালাফে সালিহিন, আইম্মায়ে মুজতাহিদিন, সাহাবায়ে কেরামদের কোরআনের সাথে সম্পর্কটা ছিল এমন, রমজান মাস যখন আসতো তখন তারা কোরআন তেলাওয়াত করার জন্য রাতের জন্য অপেক্ষা করতেন, সেইভাবে যেরকম একজন দুলা একজন নতুন জামাই বাসর রাতের জন্য অপেক্ষা করে। সুবহানাল্লাহ। তারা রমজান মাসে দিনের বেলায় সিয়াম পালন করতেন, দিনের বেলায় তারা রোজা পালন করতেন, রাতের বেলার জন্য অপেক্ষা থাকতেন যে কিয়ামুল লাইলের মধ্যে কোরআন তেলাওয়াত করবে অথবা কোরআন তেলাওয়াত শুনবে। কিরকম অপেক্ষা করতেন? যেরকম একজন দুলা বাসর রাতের জন্য অপেক্ষা করে, তারা সেরকম রাতের জন্য অপেক্ষা করতেন কোরআন তেলাওয়াত করার জন্য অথবা শোনার জন্য। আমার ভাইরা, এটাকে আমি একটু বিস্তারিত বলি। আমাদের এক শাইখ একদিন বুখারীর ক্লাসের মধ্যে তিনি একটা গল্প বললেন। এক বাদশা ছিল, বাদশার দরবারে একজন হুজুর ছিল উজির হিসাবে। উজির একজন হুজুর ছিল, বা তার মন্ত্রী পরিষদের মধ্যে একজন হুজুর ছিল। ওই বাদশার একটা ছোট বাচ্চা ছিল। ওই ছোট বাচ্চাটা হঠাৎ করে কান্না করা শুরু করলো, কান্না করতেছে। এখন বাদশা থামাইতে পারতেছে না। বাদশা বলতেছে তোমার কি লাগবে? তখন বাচ্চা বলে আমার ওটা লাগবে, ওইটা আনি দেয়। কান্না থামে, আবার কান্না করে। তখন বলে, জিজ্ঞাসা করে তোমার কি লাগবে? তখন যা লাগবে তা আনি দেয়। হঠাৎ করে বাচ্চা বলল আমার হাতি লাগবে, হাতি লাগবে, এই কথা বলে কাঁদতেছে এবং হাতিটাকে একটা পাতিলের ভিতরে ঢুকানোর জন্য বলতেছে। বলেন তো এত বড় হাতি আনি দিলে এই বাচ্চারা ছড়ি মারিয়া লেখে আনি। আচ্ছা ঠিক আছে, হাতি না হয় দূরে আনি দিল, একটু দূরে থাকলো দেখলো, কিন্তু এই পাতিলের ভিতরে কিভাবে হাতিকে ভরবে? বাদশা পড়ে গেছে বেকায়দায়, কিন্তু বাচ্চারা কান্না তো থামে না। বাদশা এখন কি করবে? বাচ্চার কান্না থামাতে পারতেছে না। তখন ওই মন্ত্রী পরিষদের হুজুর বলল, ওই মোল্লা মন্ত্রী বলল, হায় বাদশা, আপনি এত বড় বাদশা, যিনি এত বড় একটা দেশ চালান, রাষ্ট্রের বাদশা, আপনি আপনার বাচ্চার কান্নাটা পর্যন্ত থামাতে পারেন না। আপনার জায়গা যদি আমি হতাম, আজকে আপনার বাচ্চার এই আবদারটা আমি পুরা করে দিতাম। সুবহানাল্লাহ। বাদশা অনেক আশ্চর্য হয়ে গেল। কি বলে মোল্লা? একটা হাতি আনবে, আবার হাতিকে পাতিলের ভিতরে ঢুকিয়ে দিলে বাচ্চার আবদারটা পুরা হবে? এটা কি কোনোভাবে সম্ভব নাকি? তখন বাদশা ওই মোল্লাকে বললো, আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম, আমি আমার
বাচ্চার কান্না থামাতে পারি না, তার আবদার পুরা করতে পারি না, তুমি তার আবদারটা পুরা করে দাও, তার কান্নাটা থামিয়ে দাও। ওই মোল্লা বললো, এভাবে হবে না, আমাকে আপনার জায়গায় বসাতে হবে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাকে আপনার বাদশাহীর জায়গাতে বসান, আপনি আমার জায়গাতে আসেন, আমি আপনার বাদশার মঞ্চে বসে আমি আপনার আপনার ছেলের আবদার গুলা পুরা করে দিব। বাদশা তাই করলো। আচ্ছা ঠিক আছে, আসো, তুমি যদি এই কাজ করতে পারো তোমাকে পুরা দেশের বাদশাহী দিয়ে দিব। তখন ওই মোল্লা ওই বাদশার মঞ্চে বসে, মসনদে বসে, তখন এক উজিরকে বলল, যাও একটা হাতি নিয়ে আসো। বলে দেওয়ার পরে ওই বাদশার জন্য একটা প্লাস্টিকের হাতি নিয়ে আসছে। একটা প্লাস্টিকের হাতি নিয়ে এসে ওই ফাতিলের ভিতরে ঢুকে দিচ্ছে, আর বাচ্চা ওই ফাতিলের মধ্যে এরকম নাড়াচাড়া করে বাচ্চার কান্না থেমে গেছে। সুবহানাল্লাহ। তখন বাদশা বলল, মোল্লা এটা তো সিটিংবাজি। মোল্লা বলল, বাদশা সাহেব, আপনি কি কখনো আপনার জীবনে দেখেছেন নাকি কোন বাচ্চা শিশুরা বাস্তব হাতির জন্য কাঁদে? কখনো আপনি দেখছেন নাকি? একটা বাচ্চা সবসময় খেলনার জন্যই কান্নাকাটি করে, এজন্য তার জন্য খেলনার একটা হাতি এনে আমি ফাতিলের ভিতরে লুকিয়ে দিছি, বাচ্চার কান্না থেমে গেছে। আমার ভাইরা খেয়াল করেন, ঠিক ওই শিশুটা যখন বিবাহের বয়সে উপনীত হবে, তখন ওই শিশুটা, ওই ছেলেটাই বাসর রাতের জন্য অপেক্ষা করবে, ঠিক কিনা? বাসর রাতের জন্য অপেক্ষা করবে, কখন তার বিবাহ হবে, কখন তার বাসর রাত আসবে। আচ্ছা ঠিক আছে, বিবাহ করছে, আজকে বাসর রাত, তাকে যদি ওই হাতিটা আনি, প্লাস্টিকের হাতিটা আনি দাও, বাসর রাতের দরজাটা বন্ধ করে দাও, এবং তাকে বলো যে এটা নিয়ে খেলা করো, সে কি এটা মানবে? কখনো মানবে? ওই শিশুটাই তো, ওই ছেলেটাই তো একসময় শিশু ছিল। ওই ছেলেটা তখন হাতি, প্লাস্টিকের হাতি দিলে ওই শিশুটা কান্না থেমে যেত। কিন্তু এখন যদি তাকে এরকম প্লাস্টিকের একটা হাতি দেন, সে কি থামবে নাকি? সে তো বাসর রাতের অপেক্ষায় আছে। তাকে যদি হাতি দেওয়া হয়, সে বলবে, কোথায় প্লাস্টিকের হাতি আর কোথায় আনারকলি? বাসর রাত্রে কি আছে? আনারকলি আছে। তাহলে আনারকলির সামনে, আনারকলির বিপরীতে এরকম এরকম প্লাস্টিকের হাতির কোন দাম আছে? আমার বন্ধুগণ, আমাদের ইমামগণ, সালাফি সালিহিনগণ, মুজতাহিদিনগণ এবং সাহাবায়ে কেরাম রমজান মাসে রাতে এরকম ভাবে অপেক্ষা করতেন কোরআন তেলাওয়াত করার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য, যেরকম একটা নতুন দুলা এরকম বাসর রাতের জন্য অপেক্ষা করে। এখন আমরা কোরআনের আরেকটু বিস্তারিত শুনি। মূলত আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের কাছে সহিফা নাযিল করেছেন তৃতীয় রমজানে। খেয়াল করেন, আদম আলাইহিস সালামের উপর সহিফা নাযিল করেছেন তৃতীয় রমজান। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামের উপর সাহায়েফ নাযিল করেছেন 6 রমজানে, এবং 12 রমজানে মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তাওরাত নাযিল করেছেন, এবং 18 রমজানে ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাআলা ইনজিল নাযিল করেছেন, এবং চূড়ান্ত পর্যায়ে আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 27 রমজানে কোরআন নাযিল করে দিয়েছেন। তাহলে আসমানি যত কিতাব আছে তার মধ্যে যে বড় বড় নবী রাসূল যারা আছেন, নবী এবং রাসূল যারা আছেন, তাদের কয়েকটা বললাম, কিন্তু আসমানি যতগুলা কিতাব ছোট বড় সবগুলোই আল্লাহ তাআলা রমজান মাসেই নাযিল করেছেন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণত পুরা বছর তিনি 7 দিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন। কয় দিনে? 7 দিনে। মূলত কোরআনে কারীমের মধ্যে 7টা মঞ্জিল আছে, তিনি একদিন এক মঞ্জিল করে তেলাওয়াত করতেন, 7 দিনে খতম করতেন। কিন্তু রমজান মাস যখন আসতো, তিনি রমজানের প্রথম দিকে 3 দিনে এক খতম দিতেন। সুবহানাল্লাহ। অর্থাৎ একদিন 10 পারা 10 পারা করে তেলাওয়াত করে 3 দিনে খতম করে 30 পারা তেলাওয়াত করতেন। কিন্তু আমার ভাইরা,
20 রমজানের পরে রমজানের শেষ দশকে কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে কারীম একদিনে এক খতম দিতেন, সুবহানাল্লাহ। একদিনে এক খতম। কারণ হলো তিনারা জানতেন এই কোরআনের কদর, তিনারা জানতেন এই কোরআনের মূল্য, কোরআন এবং রমজানের যে সম্পর্কটা তিনারা অনুভব করেছেন, তিনারা জানতেন ভালো করে। এই জন্য তিনারা একদিনে এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন এবং পুরা কোরআন শরীফটাকে প্রায় 30 দিনে 30 খতম করে দিতেন, সুবহানাল্লাহ। আমার ভাইরা, ঢাকা শহরে যদি আপনার একজন ঘনিষ্ঠ বন্ধু থাকে আর সেই বন্ধু একদিন ফোন দিয়ে বলে, আমার ছেলে তোমাদের গ্রামে যাবে, তোমাদের গ্রামে একটা কাজ আছে, আমার ছেলে সেখানে যাবে, তার খেয়াল টেয়াল রাখিও। কথা মতো আপনার বন্ধুর ছেলে আপনার গ্রামে আসলো, কিন্তু আপনি তার সাথে দেখা করলেন না, তার সাথে কথাবার্তা করলেন না, মেহমানদারি করলেন না। বলেন তো বন্ধুর ওই ছেলেটা তার বাবার কাছে যায় কি বলবে? ভালো কোনো রিপোর্ট দিবে? ভালো কোনো রিপোর্ট দিতে পারবে? আপনি তার সাথে দেখাও করলেন না, তার সাথে আপ্যায়নও করলেন না, কিন্তু আপনি দাবি করেন সে আপনার ঘনিষ্ঠ বন্ধুর ছেলে, আপনি তার সাথে দেখা করলেন না। বলেন তো এই ছেলেটা কি যায় ভালো কোনো রিপোর্ট দিবে? সে ছেলে যাই বলবে, আবার তোমার কোন ধরনের বন্ধু একজনে কথা বললা, সে তো আমার সাথে দেখাই করে নাই। ঠিক তেমনি ভাবে আমার ভাইরা খেয়াল করেন, কোরআনে কারীম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের কাছে একটা মেহমান, আমাদের কাছে আল্লাহ তাআলা কোরআনে কারীমকে মেহমান হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। এই কোরআনে কারীমকে আমরা যদি যথার্থ মূল্যায়ন করি, কোরআনে কারীম কাল কিয়ামতে আমাদের জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতে পৌঁছাই দিবেন। আর যদি ওই বন্ধুর ছেলের মতো আমরা কোরআনে কারীমকে যথার্থ কদর করি না, তেলাওয়াত করি না, অধ্যয়ন করি না, কোরআনকে ধরেও দেখি না, খুলেও দেখি না, তাহলে এই কোরআন প্রতিনিয়ত আমাদেরকে অভিশাপ দিবে এবং কাল কিয়ামতে আমরা সাহায্যকারী হিসেবে কাউকে পাবো না। তাহলে কাল কিয়ামতে আমরা ধ্বংস হয়ে যাব। আমার ভাইরা, রমজানের আমলগুলো নিয়ে আমি আলোচনা করছিলাম। তাহলে রমজানে 1 নম্বর হলো রোজা পালন করা, দ্বিতীয় হচ্ছে কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত নিয়ে আমরা বিস্তারিত আলোচনা শুনলাম। এরপরে 3 নম্বর হচ্ছে তারাবিহের সালাত আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমাদান মাসে কিয়ামুল লাইল করবে, অর্থাৎ তারাবিহের সালাত আদায় করবে, দুইটা বিষয় সামনে রেখে, 1 নম্বর হচ্ছে তার কাছে ঈমান আছে, ঈমানের সাথে, এবং 2 নম্বর হচ্ছে সওয়াবের আশায়। ঈমানের সাথে সওয়াবের আশায় যে ব্যক্তি রমজান মাসে তারাবিহের সালাত আদায় করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তার কি থাকতে হবে? ঈমান থাকতে হবে, আর দ্বিতীয় হচ্ছে সওয়াবের আশা থাকতে হবে। আর ঈমান প্রতিনিয়ত নবায়ন করবেন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির দিয়ে, এবং ঈমানকে তাজা করবেন এবং বৃদ্ধি করবেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রমজান মাসে যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান রেখে এবং আল্লাহ তাআলার কাছে সওয়াবের আশায় কিয়ামুল লাইল করবে, তারাবিহের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার পিছলা জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এরপরে এই তারাবিহের নামাজকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বামা মাআল ইমামি হাত্তা ইয়ানসারিফু কুতিবা লাহু কিয়ামুল লাইল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, যেই ব্যক্তি ইমামের পিছনে, ইমামের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত তারাবিহের সালাত আদায় করবে, আল্লাহ তাআলা পুরা রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে, তারাবিহের নামাজ পড়লে, তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব অর্জন হতো,
আল্লাহ তাআলা সেই সওয়াব তার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি ইমাম যখন আল্লাহু আকবার বলে ইশার সালাত শুরু করে আর বিতরের নামাজে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে বিতরের নামাজ শেষ করে, এই গোটা নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, সেই ব্যক্তি পুরো রাত দাঁড়িয়ে কিয়ামুল লাইল করলে যে সওয়াব অর্জন করত, সেই সওয়াব শুধুমাত্র এই তারাবিহের সালাতের শেষ পর্যন্ত থাকলে আল্লাহ তাআলা তা আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মধ্যে অনেকে আছে না 8 রাকাত পড়ে চলে যায়, আছে না নাই? অনেকে আছে 10 রাকাত পড়ে চলে যায়, আছে না নাই? তারা এই সওয়াব অর্জন করতে পারবে না। এজন্য আমরা যেহেতু সূরা তারাবি 45 মিনিট বা 1 ঘন্টা লাগে, এই 45 মিনিট 1 ঘন্টা আমরা একটু কষ্ট করে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা ঈশার নামাজ থেকে বিতির নামাজ পর্যন্ত থাকবো। তাহলে আমরা এইভাবে যেইভাবে আমাদের তারাবিহের নামাজ পড়েছি, এইভাবে পুরো রাত নামাজ পড়লে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। তাহলে আমরা তারাবিহের সালাতের গুরুত্বটা এবং ফজিলতটা বুঝলাম। এখন আমাদের 3 নম্বর গেল। 4 নম্বর হলো ইস্তিগফার। ইস্তিগফারের আলোচনা আমি করেছি, তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই মাসে দোয়া। এই মাসে আমরা নিজেদের প্রয়োজন অনুযায়ী, প্রয়োজন হিসেবে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। অনেকে বলে, হুজুর কি দোয়া করব? আমি তো দোয়া শিখি না, দোয়া তো পারি না। রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া সেটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া এবং জান্নাত আল্লাহর কাছে চাওয়া। যেমন আমরা 4 রাকাত তারাবির নামাজ পড়ার পরে আমরা একটা দোয়া পড়ি কিনা? পড়ি। কেমন? সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত। পড়ি কিনা? পড়ি। মূলত এটা নিয়ে আমি অনেক কিতাব ঘাটাঘাটি করেছি, এটা আসলে কোথায় আছে। মূলত এটা আমি শুধুমাত্র তাফসীরের কিতাবের মধ্যে পাইছি। ইব্রাহিম আলাইহিস সালাম একদিন মরুভূমিতে অবস্থান করছেন, এমত অবস্থায় তার পাশে একজন ব্যক্তি এসে এই দোয়াটি, আল্লাহ তাআলার এই প্রশংসা বাক্যটি এইভাবে পড়লেন, সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জতি ওয়াল আযমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবাল। এই পর্যন্ত পাইছি। দোয়াটা কিন্তু আরো আছে। কেমন? সুবহানাজিল হাইয়্যুল লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহানাহুল কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই পর্যন্ত না, কিন্তু এই দোয়াটা আমি এর পুরোটা পাই নাই। তবে ওয়াল জাবারুত পর্যন্ত এই প্রশংসা বাক্যটি ইব্রাহিম আলাইহিস সালামের পাশে এই ব্যক্তি করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এই প্রশংসা বাক্যটি এত ভালো লেগেছে, এত পছন্দ হয়েছে, ওই ব্যক্তিকে বলল, তুমি কি বললা? এমন শব্দ চুজ করে, এমন শব্দ পছন্দ করে প্রশংসাটা করলো, বলে তুমি কি বললা, এটা একটু আবার বলো তো। ওই ব্যক্তি বলে, আমি যদি আবার বলি আপনি কি দিবেন? কি দাম লাগাবেন? কত দাম দিবেন? আরে ভাই, একটা প্রশংসা বাক্য বলবা, এটা সওয়াবের কাজ, নেকের কাজ, এটার জন্য আবার দাম লাগাতে হবে? যখন ইব্রাহিম আলাইহিস সালাম ওয়াজ শুরু করলেন, কি করলেন? ওই ব্যক্তি বলল, আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। সুবহানাল্লাহ। আমি হলাম আল্লাহ তাআলার ফেরেশতা। আল্লাহ আপনার কাছে আমাকে পাঠালেন যে আমার হাবিবি, আমার খলিলের কাছে যাইয়া এই প্রশংসা করো, দেখো আমার খলিল কি দাম লাগায়। সুবহানাল্লাহ। কি দাম লাগায়? তিনি ছিলেন আল্লাহর খলিল, সারাটা জীবন আল্লাহকে সন্তুষ্ট করার কাজে ব্যয় করে গেছেন। তাহলে এই প্রশংসা বাক্যটি অনেক চমৎকার। এই প্রশংসা বাক্যটি আপনি করতে পারেন, তবে এটা এইখানে দোয়া নয়। কি নয়? এইখানে করতে হবে এই দোয়া। প্রশংসা বাক্যটি ভালো সুন্দর বিদায় আগেরকার যুগের অনেক আলেমরা এই রমজান মাসের জন্য এটাকে একটু চুজ করেছেন, পছন্দ করেছেন। কিন্তু আপনি এই ঈমান রাখতে পারবেন না, এই নিয়ত রাখতে পারবেন না যে এটা রমজানেরই 4 রাকাতের মধ্যেই পড়ার দোয়া, তাহলে হবে বিদআত। কি হবে? বিদআত। কিন্তু প্রশংসা বাক্যটি ভালো, যেহেতু 4 রাকাত পর পর জিকির আজকার ইস্তেগফার করার বিষয় আছে,
প্রত্যেক নামাজের পরে সালাম ফিরার সাথে সাথে আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এগুলো আল্লাহ তাআলা প্রশংসা ব্যক্ত, মাগফিরাত। ঠিক তেমনি ভাবে ওই নিয়তে আপনি পড়তে পারেন যে আমি যেহেতু এখন একটা সময় আছে, সাইড আঘাতের পর একটা বিরতি দিবে, আমি এই প্রশংসা বাক্যগুলো পড়তে পারেন। কিন্তু এটা এইখানেরই দোয়া, এই নিয়ত রাখা যাবে না। এই নিয়ত রাখলে সেটা বেদাত হবে। দ্বিতীয় হচ্ছে যে আমরা তারাবিহের নামাজের পরে যেই মুনাজাত করি, সেই মুনাজাত তো এটা তারাবির মুনাজাত না, তবে এটা রমজানের মুনাজাত বলতে পারেন। যেহেতু এটার মধ্যে আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ শব্দ আছে, ওয়া নাউযু বিকা মিনান নার শব্দ আছে, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। এগুলো হচ্ছে রমজানের কি দোয়া। রমজানে তোমরা জাহান্নাম থেকে পানাহ চাও, মুক্তি চাও এবং জান্নাত আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নাও, এই কথা রমজানের আছে। সেই বিধায় এটা রমজানের দোয়া হতে পারে, কিন্তু তারাবির নামাজের দোয়া নয়। কিন্তু তারাবির নামাজের পরে যেহেতু আমরা অন্য সময় পড়ি না বা অনেকে পারিও না, এই জন্য ইমাম সাহেব তারাবির নামাজের পরে পড়ে, সেটা পড়তে পারে। তবে নিয়ত কিন্তু আমাদেরকে ঠিক করতে হবে যে এটা হচ্ছে রমজানের দোয়া, এটা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তির, জান্নাত চাওয়ার দোয়া, তাহলে ঠিক আছে। আর যদি বলেন না এটা তারাবির, এই জন তা হুজুর জন খালেদ সাহেব দুজন দেখছি যেমন তা এই পড়ে না, এই মুনাজাতিকে করে না, তার মানে মনটা খারাপ করিয়া লাগেন, তাহলে বেদাত। আর যদি কেন না এটা করলে করছে, না করলে না, এটা তো আমার কাজ, আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া দরকার, আমি প্রতিনিয়ত আল্লাহর কাছে জান্নাত চাওয়া দরকার, এটা প্রত্যেকটা মুসলিমের কাজ, প্রত্যেকটা মুমিনের কাজ। সেই হিসাবে আপনি যদি ধারণা রাখেন তাহলে ঠিক আছে। আর যদি আপনার মনটা খারাপ হয়ে যায়, আরে হুজুরি গা কি হুজুর রাখলাম, মুনাজাতটা করলো না, তারাবির মুনাজাতের দোয়াটা পড়লো না, মনটা খারাপ করেন, তাহলে আপনি বিদআত করবেন, সেটা হবে ফাসিকি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। শেষ যে কথাটা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ফাতরা সাইমান, যে ব্যক্তি রোজাদারকে ইফতার করাবে, কানা লাহু মিসলু আজরিহি গায়রা, সেই ব্যক্তি, ওই ব্যক্তি রোজা রেখে যে সওয়াব অর্জন করবে, এই ব্যক্তি শুধু এক ডুব পানি অথবা একটা খেজুর খাওয়াইয়া ইফতার করিয়ে ওই পুরা দিন রোজা রাখার সওয়াব অর্জন করবে। সুবহানাল্লাহ। কোনো সমস্যা নাই। রাসূল বলছে তোমার রোজাদারের সওয়াবে কোনো কি করা হবে না, কম করা হবে না, তার সওয়াব তার কাছেই থাকবে। আল্লাহ তাআলা আরেকজন ব্যক্তি রোজা রাখলে যে সওয়াব, সেই সওয়াব এই ব্যক্তির আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে ইফতার করাবেন, রমজান মাসে বেশি বেশি মানুষদেরকে ইফতার করাবেন। যেটা আমি বললাম, এই রমজান মাস কিন্তু ভাই সহানুভূতির মাস, অনুভূতির মাস, অনুভব করার মাস, মানুষের দুঃখ, মানুষের কষ্ট মানুষের সাথে শেয়ার করার মাস। এই মাসে আমরা বেশি বেশি মানুষদের, প্রতিবেশীর বিশেষ করে খেয়াল রাখবো, প্রতিবেশী কি খাইলো, প্রতিবেশী ইফতার কি করলো। আমরা যখন ইফতারি তৈরি করি, আমরা যদি একটু বেশি করি, তাদেরকে একটু শেয়ার করি, তাদেরকে দেই, তাহলে আমি কিন্তু পুরা দিন রোজা রেখে উপবাস থেকে যে সওয়াব অর্জন করা যায়, সেই সওয়াব আমি শুধু ইফতার করাইলে অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমল করার তৌফিক দান করুন। অনেকে বলে ভাই কি দোয়া করব, দোয়া করতে পারি না। আচ্ছা, আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, আপনার ছেলে, একমাত্র ছেলে, একটাই ছেলে, ওই ছেলেটা যদি আইসিইউতে থাকে, অপারেশন থিয়েটারে থাকে, ওই মাকে কি কেউ দোয়া শিখিয়ে দেওয়া লাগে? বলে শিখিয়ে দেওয়া লাগে? সে কি তখন তাড়াতাড়ি যাইয়া একটা মাদ্রাসায় বা স্কুলে ভর্তি হইয়া দোয়া শিখে আসে? তার সন্তানের জন্য দোয়া করার জন্য শিখে আসা লাগে? লাগে না। কারণ ওই মা তার সন্তানের প্রতি যে ফিকির, সন্তানের প্রতি যে তার ভালোবাসা, যে তার আদর, যে মহাব্বত, সেই মহাব্বত থেকেই, অন্তরের গভীর থেকে ওই সন্তানের জন্য দোয়া এসে যায়। এবং আল্লাহ তাআলার কাছে বলে, আয় আল্লাহ, আমার হায়াতটা অন্তত নিয়ে হলে আমার হায়াতটা আমার সন্তানকে দিয়ে দেন। এরকম দোয়া করেন না মা? আছে না নাই? আমার হায়াত আপনি আমার ছেলেকে দিয়ে দেন, আছে না নাই? এই দোয়াটা কে শিখালো? তার ভিতর থেকে তার অনুভূতি, তার ভালোবাসা তাকে শিখাইলো। তাহলে একটা সন্তান আইসিইউতে থাকলে একজন মা, তাকে দোয়া শিখানো লাগে না, তার অন্তর থেকে কত রকম দোয়া আসে। আর আমরা তখন রমজান মাস আসলে কি দোয়া করবো? আমি তো দোয়া জানি না, শিখি নাই, আমি দোয়া করতে পারি না। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য 23 বছর কেঁদেছেন। কয় বছর? নবী হওয়ার পর থেকে 23 বছর কেঁদেছেন।
একজন মা আপনি দেখাইতে পারবেন সন্তান মৃত্যুর পরে 23 বছর কাঁদে? দেখাইতে পারবেন? কেন? কারণ উম্মতের প্রতি রাসূলের যে অনুভূতি, যে ভালোবাসা, যে মহব্বত এবং যে ফিকির, যেই দিন আজরাইল মালাকুল মউত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান কবজ করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে আহ্বান করেছেন, আল্লাহ তাআলা আপনাকে ডেকেছেন, সালাম জানিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আজরাইল মালাকুল মউত, আমি চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? সুবহানাল্লাহ। তিনার যখন জান কবজ করবে তখন মানুষ কত কিছু চিন্তা করে, নিজের ছেলের কথা ভাবে, নিজের পরিবারের কথা ভাবে, কিন্তু তিনি তো আয়েশার কথা ভাবেন নাই, তিনি ফাতেমার কথা ভাবেন নাই। তিনি বলছেন, আমি চলে যাওয়ার আমার পর উম্মতের কি হবে? মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে এই কথা জিজ্ঞাসা করলেন। তখন আল্লাহ তাআলা মালাকুল মউতকে এই কথা বলে পাঠালেন যে, হে হাবিব, আপনি চলে আসেন, আপনি চলে আসেন, আল্লাহর রহমতে কিয়ামতের দিন আপনার উম্মতের প্রতি আপনাকে সন্তুষ্ট করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এত পরিমাণ কেঁদেছেন। কিন্তু ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রমজান মাস আসতেন, তখন তিনি নিজের লুঙ্গিকে খুব টাইট করে বেঁধে ঘর থেকে বের হতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পুরা রমজানে তিনি বিছানায় আসতেন না। সুবহানাল্লাহ। পুরা রমজানে তিনি বিছানায় আসতেন না। কারণ হচ্ছে তিনি রমজান মাসের বারাকা, রহমত এবং মাগফিরাত, জান্নাত, নাজাত এগুলা সম্বন্ধে তিনি সবচেয়ে বেশি জানতেন। এজন্য তিনি রমজান মাস আসলে আর বিছানায় আসতেন না, শুইতেন না। এজন্য এই রমজান মাসকে আমরা মূল্যায়ন করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজান মাসের যথার্থ কদর করে মর্যাদা দিয়ে ইবাদত বন্দেগীর মাধ্যমে এই রমজান মাস অতিবাহিত করার তৌফিক দান করুন, এবং যে কথাগুলো বলা হয়েছে সর্বপ্রথম আমাকে আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন।